আসসালামু আলাইকুম। আমি নাজমা আক্তার মিলামেট থেকে চলে আসছি আপনাদের মাঝে। আজকে আমি গ্র্যান্ড সুলতান একদম ঘুরে ঘুরে A to Z আপনাদেরকে দেখাবো। আগে যখন আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল সে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে সেখানে আমি পুরোটা তুলে ধরতে পারিনি। তো আজকে আমি আপনাদের সাথে পুরোটা গ্র্যান্ড সুলতান তুলে ধরবো। এটা শ্রীমঙ্গলের সবচাইতে বড় একটা 5 তারকা হোটেল তো, এবং মনোরম পরিবেশের সৌন্দর্যের লীলাভূমিতে শ্রীমঙ্গলে। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। এটা কিন্তু একদম ভিতরের দৃশ্যটা, তো আমরা ভিতরে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি, সব কিছু আসলে দেখতেছি। এত ভালো লাগার মতো একটা জায়গা যে আসলে এখানে গেলে মন জুড়িয়ে যাবে। শত হাজার মন খারাপের ভিতরেও আপনাদের অনেক ভালো লাগবে। তো এই যে এভাবে আমরা ঘুরে ঘুরে কিন্তু সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো, ভিতর এবং বাহির। তো আমার ভিডিওটা না টেনে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আজকে আমি আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি যে আমি মিলামেট ডেইলি ব্লগ দিয়ে একটা ফেসবুক পেজ খুলেছি। তো অবশ্যই সেই পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আর আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমাকে একদিন অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, সে প্রত্যাশা সবসময়। তো সবাই ভালোবেসে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে আপনাদেরকে ভিতরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভিতরের এত সুন্দর যে আসলে মুগ্ধ হয়ে যাওয়া, আমি দেখছি আর ভাবছি মুগ্ধ হয়ে, যে এত সুন্দর পরিবেশ ভিতরে এবং বাহিরে। তো বসে বসে ভাবতেছি এই মুগ্ধকর দৃশ্যগুলো যে আসলে কতটা সৌন্দর্য দিয়ে তৈরি করা। তো যেদিকে তাকাই শুধু সেদিকেই এতটা ভালো লাগে, কি বলবো, যে তার কোনো শেষ নেই ভালো লাগার। তো এই যে দেখতে পাচ্ছেন কিছু ফটো সেশন করতেছি বসে বসে, আর ভিডিও করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি কিন্তু এখন একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছি, দেখতেই পাচ্ছেন। তো আমি পরবর্তীতে ক্লিপে আপনাদেরকে দেখিয়ে দিব যখন আমি পাহাড়ের চূড়ায় উঠতেছিলাম, কতটা সিঁড়ি দিয়ে আমি উপরে উঠেছি। তো এই যে পাহাড়ের উপরে এত সুন্দর মনোরম পরিবেশে দেখতেই পাচ্ছেন, এখানে বসে বসে আপনারা চা কফি যা ইচ্ছে তা খেতে পারেন। তো এই উপর থেকে আপনাদেরকে আমি দৃশ্যটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একদম পাহাড়ের চূড়ায় উঠে গেছি, আর পাহাড়ের চূড়ায় এত সুন্দর একটা জায়গা, বুঝতেই পারতেছেন। তো এই যে এখানে কিন্তু একপাশে সুইমিং পুলটা দেখা যাচ্ছে। তো আমি আগের ভিডিওতে আপনাদেরকে সুইমিং পুলটা দেখিয়েছিলাম, আমার বার্থডে সেলিব্রেশনের পার্ট 1 বা 2তে হবে। তো আপনারা দেখে নেবেন যদি আপনারা দেখে না থাকেন। আর এখন আজকে আমরা এই যে ঘুরে ঘুরে দেখতেছি, এখানে কিন্তু চা কফির জন্য এবং পিৎজা A to Z আপনাদের যা কিছু প্রয়োজন, পানীয় ড্রিঙ্কস, আপনারা সব কিছু এখানে বসে খেতে পারেন। আর পাহাড়ের উপরে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর টেবিলগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, আসলে সেটিং করে রেখেছে সবগুলো একই রকমভাবে। তো আমি ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করে নিচ্ছি, আমার খুব ভালো লেগেছিল। তো আসলে এখানে যতবার যাই, আসলে কতবার গিয়েছি পর্যন্ত বলতে পারবো না, 5 থেকে 6 বার। তো যতবার গিয়েছিলাম আসলে ততবার যেন দেখার কোনো শেষ নেই। তো এতটা ভালো লাগা এবং ভালো, এই যে আমি পাহাড়ের উপর থেকে আপনাদেরকে সিঁড়িটা জাস্ট নিচের অংশটুকু দেখিয়েছি। তো আমি যখন উপরে উঠবো তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার তো খুব ভালো লাগতেছে, ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি। আমার সাথে পারহান চলে গেছে আর আমাদের জাকারিয়া আহমেদ চলে গেছে। তো আমরা সবাই মিলে আসলে ঘুরতেছি আর দেখতেছি, আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আপনাকে স্বাগতম। আর আমার চ্যানেলে যদি আপনি অনেক দিন ধরে থেকে থাকেন, তাহলে যারা যারা দীর্ঘদিন ধরে আমার সাথে আছেন তাদেরকে আমার অপুরন্ত ভালোবাসা। আমি আবারও বলছি, আমার একটা ফেসবুক পেজ আছে মিলামেট ডেইলি ব্লগ। তো সেখানে আপনারা লাইক দিয়ে সাথে থাকতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম এই যে আস্তে আস্তে একটা ধাপ উঠে গেছি সিঁড়ি দিয়ে পাহাড়ের, এখন আমি আরেকটা ধাপ উঠবো। তো এই যে দেখতে পাচ্ছেন, তো আসলে অনেক উঁচুতে পাহাড়টা। তো এই পাহাড়ে ঘুরে ঘুরে আপনাদেরকে আমি
চারপাশটা দেখাচ্ছি, আসলে যেদিকে তাকাই মানে মনে হচ্ছে যে মানে শেষ হচ্ছে না ভালো লাগার, যে মনটা শুধু ওখানেই পড়ে থাকে। বাসায় আসলে মন খারাপ হয়ে যায়, এত সুন্দর জায়গা ছেড়ে আসলে আসতে ইচ্ছা করে না। তারপরেও তো আসলে সবসময় থাকাটাও সম্ভব না। তো আসলে যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই, কি বলবো, আমার তো খুব ভালো লাগে। তো আপনারা যদি কখনো শ্রীমঙ্গলে আসেন অবশ্যই এখানে ঘুরে যাবেন, তো আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ঘোরার কোনো প্রয়োজন হয় বা ভালো লাগে, আপনারা যদি ঘুরতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো আমার আজকের এই ব্লগটা আমি এখানে আবার পঞ্চমবারের মতো গিয়েছিলাম। তো যেহেতু এটা আমার আমি ইউটিউব চ্যানেল খোলার পর দুবার গিয়েছিলাম। একবার গিয়েছিলাম আমি বার্থডে সেলিব্রেশন করার জন্য। আমাদের বার্থডে সেলিব্রেশন হয়েছিল, মা ছেলে তিনজনের একসাথে বার্থডে সেলিব্রেশন গ্র্যান্ড সন্তানে হয়েছিল। আর এখানে আমি এই দ্বিতীয়বারের মতো ইউটিউব চ্যানেল খোলার পর আসলাম। তো তখন তো আর সম্পূর্ণটা ঘুরে দেখাতে পারিনি, তাই আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি। তো এই যে লেকটা দেখতে পাচ্ছেন, লেকের চারপাশটা একটু ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওতে। আসলে আমি এই পানিতে যখন হাত দিচ্ছি, আমার ছোটোবেলায় আমি ফিরে গিয়েছিলাম, যে এত সুন্দর জায়গা, মনোমুগ্ধকর, জাস্ট আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। মানে যতই দেখি ততই যেন আমার ভালো লাগতেছে। আমার তো ইচ্ছা করতেছে যে আসলে পানিতে মনে হয় ঝাঁপ দিয়ে পড়ে যাই। যেহেতু সাঁতার জানি, ভয় নেই, কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, এখানে নামা যাবে না। তো আমি বসে বসে এখানে কিছু ছবি তুললাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, যতটুকু সম্ভব হচ্ছে আমি কিন্তু A to Z সব কিছু দেখাচ্ছি। যেহেতু সুইমিং পুলের পাশটা আমি আগে দেখিয়েছিলাম, তো আপনারা ভিডিওতে দেখে নেবেন গ্র্যান্ড সুলতানের। এখন কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর একটা ফুলের দৃশ্য, আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঁড়ির মতো করে দেওয়া আছে। তো এই পাহাড়ের উপরে কিন্তু এই যে গল পাহাড়িকা, মানে যে এখানে একটা খেলার জায়গা আছে। তো এটা পাহাড়ের উপরে উঠে এখানে মানে খেলাধুলা করা যায়। তো এখানে আসলে জনসাধারণ উঠতে পারে না, কারণ এখানে আসলে যারা খেলা করে শুধু তারাই যেতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো কত সুন্দর করে তারা বাঁশ দিয়ে করেছে, মানে খুবই সুন্দর। তো আমি এখানে বসে কিছুটা ভিডিও করে নিলাম আর কিছুটা ছবি তুলে নিলাম। তো আমার তো অসম্ভব ভালো লাগছে, কি বলবো, মানে আসলে যেদিকে তাকাচ্ছি সব দিকে যেন আমাকে মুগ্ধ করে, মানে জাস্ট পাগল বানিয়ে ফেলছে। তো সত্যি আপনারা মন থেকে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। যদি আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন, তবে আমার ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আসলে আমরা খুব কষ্ট করে কিন্তু আমাদের ভিডিও বানাতে হয়, কারণ আসলে একটা ভিডিওর পিছনে আমাদেরকে অনেক সময় দিতে হয়, অনেক শ্রম দিতে হয়। তো আপনারা যদি না টেনে যদি ভিডিওটা দেখেন, হয়তো আমাদের শ্রমগুলো সার্থক হবে আর সামনে এগিয়ে যেতে পারবো। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো আসলে এখন এখানে বসে আমি এই যে সিঁড়িতে বসে কিছু সময় বসে বসে জাস্ট ভাবতেছি ছোটোবেলার কথা। আমি ছোটোবেলায় হারিয়ে যাচ্ছি, মানে কি বলবো, আমার এতটা ভালো লাগা আমাকে বারবার এই পানিটার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমার ইচ্ছা করতেছে যে আমি এখান থেকে ঝাঁপ দিয়ে পড়ে যাই, এতটা ভালো লাগার একটা জায়গা। তো আসলে আমার পানি ভীষণ ভালো লাগে, আর গাছপালা প্রকৃতি তো আমার আরও ভালো লাগে। আর যেহেতু এত সুন্দর মনোরম পরিবেশ, এটা কার না ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন পানির মধ্যে একদম এই যে গ্র্যান্ড সুলতানের পুরো ভিউটা দেখা যাচ্ছে, একদম পানির মনে হচ্ছে যে ভাসমান একটা অবস্থা। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো আসলে আমি পা ভিজিয়ে নিচ্ছি, মানে আমার তো ভালো লাগতেছে, আমার বারবার ঘুরে ঘুরে আমি এখানে আসতেছি, আমার ভালো লাগতেছে। আর এই ভালো লাগাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন, মিলামের ডেইলি ব্লগ দিয়ে আমি সেটা প্রথম আজকে পেজ খুলেছি। তো আপনারা সেখানে ঘুরে আসবেন, একটা লাইক দিয়ে আসবেন, আর নিয়মিত আমার সাথেই থাকবেন। আর আমার সাথে নিয়মিত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।